ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল ট্রফি হঠাৎ উধাও হয়ে গেছে। হাজার হাজার পুলিশ খুঁজেও পাচ্ছে না। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সবখানে একটাই খবর, পুরো বিশ্ব উদ্বিগ্ন। আর শেষ পর্যন্ত সেই ট্রফিটি খুঁজে পেল কে? কোনো গোয়েন্দা নয়, কোনো পুলিশ নয়, বরং একটি সাধারণ কুকুর। আজ আমরা জানব 1960 সালে সেই অবিশ্বাস্য ঘটনা, যখন বিশ্বকাপ ট্রফিটি চুরি হয়ে গিয়েছিল। বর্তমান বিশ্বকাপ ট্রফির আগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হতো জুলস রিমেট ট্রফি। এটি ফিফার সাবেক সভাপতি জুলস রিমেট এর নামে নামকরণ করা হয়েছিল। 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত এই ট্রফি বিশ্বকাপের প্রতীক ছিল। 1966 সালে প্রথমবারের মতো ইংল্যান্ড বিশ্বকাপের আয়োজনের সুযোগ পায়। বিশ্বকাপ শুরু হতে তখনও কয়েক মাস বাকি। ট্রফিটি লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেন্টার হলে একটি প্রদর্শনীতে রাখা হয়েছিল, যাতে সাধারণ মানুষ সেটিকে দেখতে পারে। নিরাপত্তার জন্য পুলিশ, প্রহরী এবং বিশেষ কাচের প্রদর্শনী বাক্সও ছিল। সবার ধারণা ছিল এত নিরাপত্তার মধ্যে ট্রফি কখনোই হারাতে পারে না। 20 মার্চ 1966 রবিবার দুপুর, প্রহরীরা নিয়মিত টহল দেওয়ার সময় হঠাৎ দেখতে পেলেন প্রদর্শনী কেস ভাঙ্গা, কিন্তু তার ভিতরে সবচেয়ে মূল্যবান বস্তুটি নেই। বিশ্বকাপ ট্রফি উধাও। চোররা পিছনের দরজা ভেঙে কয়েক মিনিটের মধ্যেই ট্রফি নিয়ে পালিয়ে গেছে। আর আশ্চর্যের বিষয়, এত নিরাপত্তার মধ্যে কেউ কোনো কিছু টেরই পায়নি। খবরটি প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। ইংল্যান্ডের জন্য এটি ছিল বিশাল লজ্জার ঘটনা। যে দেশ কয়েক মাস পর বিশ্বকাপ আয়োজন করবে, তারা কিনা বিশ্বকাপ ট্রফি রক্ষা করতে পারল না। স্কটল্যান্ড ইয়ার্ডের সেরা গোয়েন্দাদের তদন্তে নামানো হয়। শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। চুরির একদিন পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান একটি ফোন কল পান। ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি জানায় তারা ট্রফিটি ফিরিয়ে দিতে পারে, তবে তার জন্য দিতে হবে 1,50,000 পাউন্ড মুক্তিপণ। প্রমাণ হিসেবে ট্রফির একটি খুলে নেওয়া অংশ ডাকযোগে পাঠানো হয়। পুলিশ সিদ্ধান্ত নেয় যে তারা মুক্তিপণ দেওয়ার ভান করবে। একজন গোয়েন্দা ছদ্মবেশে চোরদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে জ্যাকসন নাম ব্যবহার করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার আসল নাম ছিল এডওয়ার্ড বেসলি, কিন্তু সমস্যা হলো সে দাবি করে যে সে মূল চোর নয়, শুধু মধ্যস্থতাকারী। তাই ট্রফির অবস্থান এখনও রহস্যই রয়ে যায়। চুরির 7 দিন পর ঘটল সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। লন্ডনের দক্ষিণাঞ্চলে বাস করতেন ডেভিড করবেট নামের এক ব্যক্তি। তিনি তার কুকুর পিকলসকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ পিকলস একটি ঝোপের নিচে মোড়ানো কাগজের প্যাকেট শুকতে থাকে। ডেভিড কৌতূহলবশত প্যাকেটটি খুললেন, আর তারপর তিনি অবাক হয়ে গেলেন। ভিতরে ছিল হারিয়ে যাওয়া বিশ্বকাপ ট্রফি। ট্রফি উদ্ধার হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পিকলস রাতারাতি জাতীয় নায়কে পরিণত হয়। পত্রিকার প্রথম পাতায় তার ছবি ছাপা হয়, টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হয়, পিকলসকে নিয়ে বিশেষ অনুষ্ঠান পর্যন্ত তৈরি করা হয়। তার মালিক ডেভিড করবেটকে পুরস্কারও দেওয়া হয়। সবচেয়ে মজার বিষয় হলো, ট্রফি ফিরে পাওয়ার পর সেই বছরই ইংল্যান্ড বিশ্বকাপ জিতে যায়। ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে 4-2 গোলে হারায়। ফলে চুরি হওয়া এবং ফিরে পাওয়া সেই ট্রফি শেষ পর্যন্ত ইংল্যান্ডের অধিনায়কের হাতেই ওঠে। এডওয়ার্ড বেসলি সাজা পেলেও প্রকৃত চোর কে ছিল তা নিশ্চিতভাবে কখনো জানা যায়নি। বহু বছর পর বিভিন্ন সাংবাদিক ও গবেষক সম্ভাব্য চোরদের নিয়ে তদন্ত করেছেন, কিন্তু শতভাগ নিশ্চিত উত্তর এখনও নেই। ঘটনাটি এখানেই শেষ নয়। 1970 সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর নিয়ম অনুযায়ী জুলস রিমেট ট্রফিটি স্থায়ীভাবে তাদের কাছে চলে আসে। কিন্তু 1983 সালে ব্রাজিল থেকেও ট্রফিটি আবার চুরি হয়ে যায়। সেইবার আর কখনো ট্রফিটি উদ্ধার করা যায়নি। অনেকের ধারণা সেটি গলিয়ে ফেলা হয়েছে বা কালোবাজারে বিক্রি হয়ে গেছে। ফুটবল ইতিহাসে অসংখ্য নাটকীয় ঘটনা রয়েছে, কিন্তু একটি কুকুরের হাতে বিশ্বকাপ ট্রফি উদ্ধারের গল্প সম্ভবত সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনাগুলোর একটি। ভাবুন তো, যে ট্রফি খুঁজে পেতে বিশ্বের সেরা গোয়েন্দাদের হিমশিম খেতে হয়েছে, সেটি খুঁজে পেয়েছিল একটি সাধারণ কুকুর। আর সেই কারণে পিকলস নামটি আজও বিশ্ব ফুটবলের ইতিহাসে অমর হয়ে আছে।